Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. চুল পড়া, পাতলা হয়ে যাওয়া, নতুন চুল না ওঠা এইসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঘরোয়া উপায় খোঁজেন। আজকের ভিডিওতে এমন এক তেল তৈরির সহজ পদ্ধতি দেখাবো যা নিয়মিত ব্যবহার করলে চুল ঘন, লম্বা ও মজবুত হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হচ্ছে 1 কাপ খাঁটি নারকেল তেল, 1 টেবিল চামচ মেথি বীজ, 1 টেবিল চামচ কালিজিরা, 1 টেবিল চামচ রোজমেরি। প্রথমে একটি শুকনা প্যানে নারকেল তেল দিন, এরপর তেলের মধ্যে মেথি, কালিজিরা আর রোজমেরি অ্যাড করুন। খুবই অল্প আছে 5 থেকে 7 মিনিট নেড়ে গরম করুন। লক্ষ্য রাখবেন মেথি হালকা বাদামি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এরপর তেল ঠান্ডা করে ছেঁকে নিন এবং কাচের বোতলে সংরক্ষণ করুন। আপনারা ছেঁকেও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে ইনগ্রিডিয়েন্টস যুক্ত একটা ভালো পরিষ্কার কাচের জারের মধ্যে ভরেও এটাকে রাখতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 বার এই তেল চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর পুরো চুলে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রাখুন, কিংবা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এরপর একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবেন। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাবে, চুল ঘন ও শক্তিশালী হবে, চুল সিল্কি হবে এবং চুলটা অনেক বেশি হেলদি থাকবে। মেথি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, খুশকি কমায়, গোড়া শক্ত করে। কালোজিরা নতুন চুল উঠাতে সাহায্য করে, স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা কমায় এবং হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে। রোজমেরি হেয়ার গ্রোথ বাড়ায়, ড্যান্ড্রফ কমায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। চুলের যত্নে ঘরোয়া এই তেল অনেক কার্যকর। আপনি চাইলে খুব সহজেই বাসায় বসে তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও ঘরোয়া বিউটি ও হেয়ার কেয়ার টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। ধন্যবাদ সবাইকে।